Hello everyone, welcome back to my channel and also welcome back to another new video. আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতেও আমরা বেশ কিছু ইংরেজি সেন্টেন্স শিখব। তো এই ক্ষেত্রে আজকে আমরা যেটা দিয়ে ইংরেজি সেন্টেন্স শিখব সেটা হলো I want বা I want to এর অর্থ হলো আমি চাই বা I want to অর্থ হলো আমি চাই। আজকে আমরা এই I want to দিয়ে শিখব কিছু সেন্টেন্স। 1 নম্বর সেন্টেন্স, I want to read এর বাংলা অর্থ হলো আমি পড়তে চাই। I want to read এর বাংলা অর্থ হলো আমি পড়তে চাই। এখানে I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ হলো চাই, টু রিড কথার অর্থ পড়তে। I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ চাই, টু রিড কথার অর্থ পড়তে। আইটা সাবজেক্ট, want to readটা ভার্ব। আইটা সাবজেক্ট, want to readটা ভার্ব। তো একসাথে বললে হবে I want to read আমি পড়তে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, I want to stay এর বাংলা অর্থ হলো আমি থাকতে চাই। এখানে I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ হলো চাই, টু স্টে কথার অর্থ হলো থাকতে। I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ চাই, টু স্টে কথার অর্থ হলো থাকতে। আইটা সাবজেক্ট, want to স্টেটা ভার্ব। আইটা সাবজেক্ট, want to স্টেটা ভার্ব। আচ্ছা, তারপরে সেন্টেন্স, I want to cry এর বাংলা অর্থ হলো আমি কান্না করতে চাই। I want to cry আমি কান্না করতে চাই। এখানে I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ চাই, টু ক্রাই কথার অর্থ হলো কান্না করতে। I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ হলো চাই, টু ক্রাই কথার অর্থ হলো কান্না করতে। আইটা সাবজেক্ট, want to ক্রাইটা ভার্ব। আইটা সাবজেক্ট, want to ক্রাইটা ভার্ব। তাহলে একসাথে বললে হবে I want to cry আমি কান্না করতে চাই। আচ্ছা চলো নেক্সট, I want to listen এর বাংলা অর্থ হলো আমি শুনতে চাই। I want to listen এর বাংলা অর্থ হলো আমি শুনতে চাই। এখানে I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ হলো চাই, টু লিসেন কথার অর্থ হলো শুনতে। I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ হলো চাই, টু লিসেন কথার অর্থ হলো শুনতে। এখানে আইটা হলো সাবজেক্ট এবং want to listen এটা হলো ভার্ব। এখানে আইটা হলো সাবজেক্ট এবং want to listen এটা হলো ভার্ব। তো একসাথে বললে হবে I want to listen আমি শুনতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, I want to eat এর বাংলা অর্থ হলো আমি খেতে চাই। I want to eat এর বাংলা অর্থ হলো আমি খেতে চাই। এখানে আইটা সাবজেক্ট, want to eatটা ভার্ব। আইটা সাবজেক্ট, want to eatটা ভার্ব। তো একসাথে বললে হবে I want to eat আমি খেতে চাই। I want to eat আমি খেতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, I want to run এর বাংলা অর্থ হলো আমি দৌড়তে চাই। এখানে I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ হলো চাই, টু রান কথার অর্থ হলো দৌড়তে। এখানে I কথার অর্থ হলো আমি, want কথার অর্থ হলো চাই, টু রান কথার অর্থ হলো দৌড়তে। আইটা এখানে সাবজেক্ট, want to রানটা ভার্ব। আইটা এখানে সাবজেক্ট, want to রানটা এখানে ভার্ব।
তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু রান। আই ওয়ান্ট টু রান, আমি দৌড়তে চাই, আমি দৌড়তে চাই। আচ্ছা, তারপরের সেন্টেন্স, আই ওয়ান্ট টু স্লিপ। আই ওয়ান্ট টু স্লিপ এর বাংলা অর্থ হলো আমি ঘুমোতে চাই, আমি ঘুমোতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমোতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু স্লিপ কথার অর্থ হলো ঘুমোতে। আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু স্লিপ কথার অর্থ হলো ঘুমোতে। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু স্লিপটা ভার্ব। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু স্লিপটা ভার্ব। তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু স্লিপ। আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমোতে চাই, আমি ঘুমোতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, আচ্ছা তারপরে সেন্টেন্স, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু ওয়ার্ক এর বাংলা অর্থ হলো আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু ওয়ার্ক কথার অর্থ হলো কাজ করতে। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু ওয়ার্ক কথার অর্থ হলো কাজ করতে। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু ওয়ার্কটা ভার্ব। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু ওয়ার্কটা ভার্ব। তাহলে একসাথে বললে হবে আই ওয়ান্ট টু ওয়ার্ক। আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করতে চাই, আমি কাজ করতে চাই। আচ্ছা, তারপরে আই ওয়ান্ট টু স্মাইল। আই ওয়ান্ট টু স্মাইল এর বাংলা অর্থ হলো আমি হাসতে চাই, আমি হাসতে চাই। আই ওয়ান্ট টু স্মাইল, আমি হাসতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু স্মাইল কথার অর্থ হলো হাসতে। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু স্মাইল কথার অর্থ হলো হাসতে। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু স্মাইলটা ভার্ব। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু স্মাইলটা ভার্ব। তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু স্মাইল। আই ওয়ান্ট টু স্মাইল, আমি হাসতে চাই, আমি হাসতে চাই, আমি হাসতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, আই ওয়ান্ট টু ওয়াক। আই ওয়ান্ট টু ওয়াক এর বাংলা অর্থ হলো আমি হাঁটতে চাই, আমি হাঁটতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু ওয়াক কথার অর্থ হলো হাঁটতে। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু ওয়াক কথার অর্থ হলো হাঁটতে। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু ওয়াকটা ভার্ব। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু ওয়াকটা ভার্ব। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু ওয়াকটা ভার্ব। তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু ওয়াক। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই, আমি হাঁটতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু গো এর বাংলা অর্থ হলো আমি যেতে চাই, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো এর বাংলা অর্থ হলো আমি যেতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ চাই, টু গো কথার অর্থ যেতে। আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু গো কথার অর্থ যেতে। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু গোটা ভার্ব। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু গোটা ভার্ব। তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু গো। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আমি যেতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, আই ওয়ান্ট টু সি ইউ। আই ওয়ান্ট টু সি ইউ এর বাংলা অর্থ হলো আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ চাই, টু সি কথার অর্থ দেখতে, ইউ কথার অর্থ তোমাকে। আই কথার অর্থ আমি, ওয়ান্ট কথার অর্থ চাই, টু সি কথার অর্থ দেখতে, ইউ কথার অর্থ তোমাকে। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু ভার্ব। আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু সিটা ভার্ব, ইউটা অবজেক্ট। এখানে আইটা সাবজেক্ট, ওয়ান্ট টু সিটা ভার্ব, ইউটা অবজেক্ট। তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু সি ইউ। আই ওয়ান্ট টু সি ইউ, আমি তোমাকে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স, আই ওয়ান্ট টু স্পিক। আই ওয়ান্ট টু স্পিক এর বাংলা অর্থ হলো আমি কথা বলতে চাই,
আমি কথা বলতে চাই। আই ওয়ান্ট টু স্পিক এর বাংলা অর্থ হলো আমি কথা বলতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু স্পিক কথার অর্থ হলো বলতে। আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ চাই, টু স্পিক কথার অর্থ হলো বলতে। আইটা এখানে সাবজেক্ট, ওয়ান্ট টু স্পিকটা এখানে ভার্ব। আইটা এখানে সাবজেক্ট, ওয়ান্ট টু স্পিকটা এখানে ভার্ব। আইটা এখানে সাবজেক্ট, ওয়ান্ট টু স্পিকটা এখানে ভার্ব। তো একসাথে বললে হবে আই ওয়ান্ট টু স্পিক। আই ওয়ান্ট টু স্পিক আমি বলতে চাই, আমি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই। আচ্ছা, তারপরে সেন্টেন্স আই ওয়ান্ট টু ট্রাই ইট। আই ওয়ান্ট টু ট্রাই ইট এর বাংলা অর্থ হলো আমি এটা চেষ্টা করতে চাই, আমি এটা চেষ্টা করতে চাই। এখানে আই কথার অর্থ হলো আমি, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, টু ট্রাই ইট কথার অর্থ হলো চেষ্টা করতে, ইট কথার অর্থ এটা। এখানে আই কথার অর্থ আমি, ওয়ান্ট কথার অর্থ চাই, টু ট্রাই কথার অর্থ চেষ্টা করতে, ইট কথার অর্থ এটা। এখানে আই কথার অর্থ আমি, ওয়ান্ট কথার অর্থ চাই, টু ট্রাই কথার অর্থ চেষ্টা করতে, ইট কথার অর্থ এটা। আইটা সাবজেক্ট, want to try টা verb, it টা object। আইটা সাবজেক্ট, want to try টা verb, it টা object। তো একসাথে বললে হবে I want to try it, I want to try it আমি এটা চেষ্টা করতে চাই, আমি এটা চেষ্টা করতে চাই, আমি এটা চেষ্টা করতে চাই। আচ্ছা, এটা আমরা 1-2 এর ব্যবহার দেখলাম আই এর পাশে বসলে কিভাবে বসবে। এখনো দে আছে, উই আছে, হি আছে, শি আছে, এগুলোর পাশেও দেখে নিতে হবে, বা যে কোনো নামের পাশেও দেখে নিতে হবে 1-2 ইউজ কিভাবে হয়। তো চলো দেখা যাক। আচ্ছা, আমরা এতক্ষণ দেখলাম আই এর পরে 1-2 এর ব্যবহার, যে আই এর পরে 1-2 বসে কিভাবে সেন্টেন্স মেক করা যায়। এরপরে আমরা দেখব দে, THEY, দে, দের পরে 1-2 এর ব্যবহার। তো চলো শুরু করা যাক। তো দে দিয়ে সেন্টেন্স মেক করলে হবে দে ওয়ান্ট টু গো দেয়ার, দে ওয়ান্ট টু গো দেয়ার এর বাংলা অর্থ হলো তারা সেখানে যেতে চায়, তারা সেখানে যেতে চায়। এখানে দে কথার অর্থ হলো তারা, ওয়ান্ট কথার অর্থ হলো চায়, টু গো দেয়ার কথার অর্থ হলো সেখানে যেতে। দে কথার অর্থ হলো তারা, ওয়ান্ট কথার অর্থ হলো চায়, টু গো দেয়ার কথার অর্থ হলো সেখানে যেতে। দেটা এখানে সাবজেক্ট, ওয়ান্ট টু গোটা এখানে ভার্ব, দেয়ারটা এখানে অবজেক্ট। দেটা এখানে সাবজেক্ট, ওয়ান্ট টু গোটা এখানে ভার্ব, দেয়ারটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে দে ওয়ান্ট টু গো দেয়ার, দে ওয়ান্ট টু গো দেয়ার তারা সেখানে যেতে চায়, তারা সেখানে যেতে চায়। আচ্ছা, WE, উই, উই দিয়ে সেন্টেন্স মেক করলে হবে উই ওয়ান্ট মোর ফুড, উই ওয়ান্ট মোর ফুড এর বাংলা অর্থ হলো আমরা আরও খাবার চাই, আমরা আরও খাবার চাই, আমরা আরও খাবার চাই। এখানে উই কথার অর্থ হলো আমরা, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, মোর ফুড কথার অর্থ হলো আরও খাবার। উই কথার অর্থ হলো আমরা, ওয়ান্ট কথার অর্থ হলো চাই, মোর ফুড কথার অর্থ হলো আরও খাবার। উইটা এখানে সাবজেক্ট, ওয়ান্টটা এখানে ভার্ব, মোর ফুডটা এখানে অবজেক্ট। উইটা এখানে সাবজেক্ট, ওয়ান্টটা এখানে ভার্ব, মোর ফুডটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে উই ওয়ান্ট মোর ফুড, উই ওয়ান্ট মোর ফুড আমরা আরও খাবার চাই, আমরা আরও খাবার চাই। আচ্ছা দেখো, আই এর পর, উই এর পর, দে এর পর ওয়ানটা ওয়ানটি থাকবে, কিন্তু আমরা যদি হি আর শি আর যে কোনো নাম ব্যবহার করি বা ইট ব্যবহার করি তাহলে ওয়ানটা কিন্তু ওয়ান্টস হয়ে যাবে, অর্থাৎ ওয়ান্টের পর একটা এস বসবে। কেন? কারণ সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় আর থার্ড পারসন হয় তাহলে তার পাশে সব সময়, ভার্বের পাশে সব সময় এস বসে। তাই হি দিয়ে সেন্টেন্স মেক করব। হি ওয়ান্টস টু টক টু মি, হি ওয়ান্টস টু টক টু মি, হি ওয়ান্টস টু টক টু মি এর বাংলা অর্থ হলো সে আমার সাথে কথা বলতে চায়, সে আমার সাথে কথা বলতে চায়। এখানে হি কথার অর্থ হলো সে,
ওয়ান্টস টু টক কথার অর্থ হলো কথা বলতে চায়। টু মি কথার অর্থ হলো আমার সাথে। এখানে হি কথার অর্থ হলো সে। ওয়ান্টস টু টক কথার অর্থ হলো কথা বলতে চায়। টু মি কথার অর্থ হলো আমার সাথে। হিটা এখানে সাবজেক্ট, ওয়ান্টস টু টকটা এখানে ভার্ব, টু মিটা অবজেক্ট। হিটা এখানে সাবজেক্ট, ওয়ান্টস টু টকটা এখানে ভার্ব, মিটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে হি ওয়ান্টস টু টক টু মি। হি ওয়ান্টস টু টক টু মি। সে আমার সাথে কথা বলতে চায়। সে আমার সাথে কথা বলতে চায়। দেখো এখানে হি এর পরে কিন্তু ওয়ান্টস বসেছে, WANTS, কারণ আমরা যখন এরম হি শি বা যে কোনো নাম ইউজ করব তখন কিন্তু ভার্বের পরে সবসময় এস বসবে। আচ্ছা, এবার এসেইছি শি দিয়ে সেন্টেন্স মেক করি। তো শি দিয়ে ওয়ান্টস দিয়ে সেন্টেন্স মেক করলে হবে শি ওয়ান্টস টু নো ইট। শি ওয়ান্টস টু নো ইট এর বাংলা অর্থ হলো সে এটি জানতে চায়। সে এটি জানতে চায়। এখানে শি কথার অর্থ হলো সে। ওয়ান্টস টু নো কথার অর্থ হলো জানতে চায়। ইট কথার অর্থ হলো এটি। এখানে শি কথার অর্থ হলো সে। ওয়ান্টস টু নো কথার অর্থ হলো জানতে চায়। ইট কথার অর্থ হলো এটি। শিটা এখানে সাবজেক্ট, ওয়ান্টস টু নোটা এখানে ভার্ব, ইটটা এখানে অবজেক্ট। শিটা এখানে সাবজেক্ট, ওয়ান্টস টু নোটা এখানে ভার্ব, ইটটা এখানে অবজেক্ট। তো একসাথে বললে হবে শি ওয়ান্টস টু নো ইট। শি ওয়ান্টস টু নো ইট। সে এটি জানতে চায়। সে এটি জানতে চায়। এবার দেখো যে কোনো নাম ইউজ করে তারপরে ওয়ান্ট ব্যবহার করব আমরা। যেমন রাম ওয়ান্টস টু সে। রাম ওয়ান্টস টু সে এর বাংলা অর্থ হলো রাম বলতে চায়। রাম বলতে চায়। এখানে রাম কথার অর্থ হলো রাম, যেহেতু এটি একটি নাম। রাম কথার অর্থ হলো রাম, যেহেতু এটি একটি নাম। ওয়ান্টস টু সে। ওয়ান্টস টু সে এর অর্থ হলো বলতে চায়। এখানে ওয়ান্টস কথার অর্থ চায়। টু সে কথার অর্থ হলো বলতে। ওয়ান্টস কথার অর্থ চায়। টু সে কথার অর্থ হলো বলতে। রামটা সাবজেক্ট, ওয়ান্টস, এখানে রামটা সাবজেক্ট, ওয়ান্টস টু সেট আ ভার্ব। রামটা সাবজেক্ট, ওয়ান্টস টু সেট আ ভার্ব। তো একসাথে বললে হবে রাম ওয়ান্টস টু সে। রাম ওয়ান্টস টু সে রাম বলতে চায়। রাম বলতে চায়। আচ্ছা, তবে আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আই এর পরে, উই এর পরে, দের পরে কিভাবে ওয়ান্টের ব্যবহার হয়, আর যে কোনো ধরনের নামের পর ওয়ান্টসের ব্যবহার হয়, অর্থাৎ ভার্বের পরে এস বসে। তো আশা করি তোমরা বুঝেছো ওয়ান টু দিয়ে কিভাবে সেন্টেন্স মেকিং হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে দেখা হবে।